আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রইছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান সুদূর ভারতে, হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমারে হিন্দুস্তানে নিয়ে যান, আমারে হিন্দুস্তানে নামায় দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে। আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দুহাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। প্রথম নম্বরে আল্লাহ হায়াত, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খুদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই,
ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাচ্চা সৌদরে নিয়া এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া এই ব্রিটিশ না এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, পৃথিবীতে তোমার কোন অস্তিত্ব ছিল। অথচ এই বাড়ি, এই গাড়ি, এই জমি, এই সম্পদ, এই ক্ষমতা, এই অর্থ ও বৃত্ত, এই জমিদারি, প্রভাব, প্রতিপত্তি, জ্ঞান, মেধা, সৌন্দর্য, এগুলি দিয়ে আমরা কতই না বড়াই করতেছি। فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ। তোমাকে আমি জিন্দা করলাম, আবার মৃত্যু দিব, আবার জিন্দা করলাম। দুনিয়ার এই প্রতিপত্তি, ক্ষমতা, অহংকার, পয়সা, সৌন্দর্য, জ্ঞান, গরিমা নিয়ে, বংশ কালিন্য নিয়ে আমরা কতই না অহংকার করলাম। প্রিয় মাতার বাড়িবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোরআন শরীফ থেকে আমি আপনাকে পাঠ পাঠ করে বুঝাই দিয়ে যাব আজকে কেন ভুলের মধ্যে আমরা আজ আছি, আমাদের যুব শ্রেণীরা কোন দিকে যায়, আমাদের নারী সমাজ কোন দিকে চলে যায়। এই মাহফিলগুলি কেন হবে, কেন মাহফিল দরকার, কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল দরকার, কেন ঘরে ঘরে মিলাদ দরকার, কেন ঘরে ঘরে কোরআন খতম করার দরকার, তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, আজকে আমি দেখলাম মিডিয়াতে পাকিস্তান থেকে একজন বাংলাদেশে একজন গায়ক আসছে। ওই গায়কের গান শোনার জন্য আমার ঢাকা শহরের ধনীর আদরের দুলালেরা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়া হাজার হাজার যুবক যুবতী বেহায়াপনা করতেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে আমার দেশের নারী সমাজ, মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে, কালমা পড়নেওয়ালা মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরে হাজার হাজার নারী বেহায়াপনা করে ওই কনসার্টে হাজার হাজার নারী অর্ধউলঙ্গ হয়ে নাচতেছে। এর অর্থ হচ্ছে আমার দেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মাহফিল দরকার। আমার মিলাদুন নবী প্রত্যেকটা মসজিদে, ঘরে ঘরে, এলাকায় চালু হওয়া দরকার। প্রত্যেক ঘরে ঘরে রাসূলের কালিমের দুরূদ ও সালাম, মিলাদ কিয়াম চালু হওয়া দরকার। প্রত্যেক ঘরে ঘরে মুসলমানের কোরআন খতম হওয়া দরকার। কথা বলেন ঠিক না? এই বেদাতের তক্কা দিয়ে, বেদাতের ভয় দেখিয়ে, বেদাতের দোহাই দিয়ে আমার দেশের কোরআন খতম উঠিয়ে দেওয়া হচ্ছে, মিলাদ শরীফ উঠিয়ে দেওয়া হচ্ছে, দোয়া উঠিয়ে দেওয়া হচ্ছে। মিলাদুন নবীর মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য আমার দেশের এক প্রকার ইহুদি দালালেরা উঠে পড়ে লেখেছে, আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব আল্লাহর জমিনে আল্লাহর নবীর মিলাদুন নবীর মাহফিল চালু থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না?
সমস্ত অপসংস্কৃতি আমার দেশে আপনি কল্পনা করতে পারবেন না। ধনীর আদরের দুলালগুলি, মেয়েগুলি অর্ধলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে যেভাবে নাচতেছে, আপনার লজ্জা হবে যে এরা কি করে মা হয়। আপনার লজ্জা করবে যে এরা কি করে ভবিষ্যতে মা হবে। এই নারীর গর্ভ থেকে কি বাচ্চা জন্ম হবে। আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ, আগামীর ইসলাম, আগামীর যুব সমাজ, আগামীর নারী সমাজ আমরা অন্ধকারে নিমজ্জিত হতে দিতে পারি না। এজন্যই ঘরে ঘরে রাসূল কারীমের দুরূদ, সালাম, মিলাদ, মাহফিল, কোরআন তেলাওয়াত, দোয়া দুরূদ আমাদের প্রয়োজন। ঠিক না বেটে? এগুলি আমাদের দেশে বেদাতের দোহাই দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। এগুলি ইহুদিদের চক্রান্ত। প্রেমতার বাড়িবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কি থেকে বানাইলেন? বলবেন হুজুর কেন সর্বপ্রথমে আপনি এই কথা বললেন? রক্ত যদি ভালো থাকে, যদি বীজ ভালো থাকে, গাছ ভালো হয়। কথা মনে রাখবেন, বীজ ভালো থাকলে গাছ ভালো হয়। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়ে যাই। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামে যাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের যখন তিনি খলিফা হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। ছোট্ট সন্তান, কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। বাইতুল মালে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু জমা হয়েছে। তো তখন কিছু আপেলও ভিন্ন এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট ছেলেটা বাইতুল মালে যায় দৌড়াদৌড়ি করতে করতে ওই আপেল দেখে ছোট্ট ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের মধ্য দিয়ে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে যে আপেল ছিল, এই আপেলটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। বাচ্চার হাত থেকে যখন আপেল নিয়ে বাইতুল মালে রেখে দিলেন, ছোট্ট বাচ্চা অত কিছু বুঝে না। ওই ছোট্ট বাচ্চাটার সাথে সাথে কেঁদে ফেললো, কান্না শুরু করে দিল। তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি আমার এতটুকুন বাচ্চাকে কষ্ট না দিলেও তো পারতেন। আপনি কেন এতটুকুন বাচ্চাও তো বুঝে নাই? বাইতুল মাল থেকে না একটা ছোট্ট আপেলও নিয়ে গেছে। কি জন্য আপনি তারে কান্না করাইলেন? কি জন্য আপনি তারে কষ্ট দিলেন গো স্বামী আমার? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, ফাতিমা বিবি আমার, তুমি জানো এটা বাইতুল মাল সরকারি কোষাগার, আর এই রাষ্ট্রীয় কোষাগার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ খলিফা হিসেবে আমানতদার বানিয়েছে। আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলে দিবে, কিয়ামতের ময়দানে আপেলের জন্য আল্লাহর আদালতে আমার দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে তোমার সন্তান কান্না করুক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার একটা সন্তানের আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই রাষ্ট্রের হিসাব দিতে যাই আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। শাস্তির মুখাপেক্ষী হতে হবে। এই লজ্জা নেওয়ার আগে দুনিয়া থেকে বাচ্চা কান্না করলে আমার তাতে কোনো দুঃখ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরা রাসূলুল্লাহর উম্মত। নবী বলেন উম্মতে কিয়ামতের আলামতের একটা আলামত হলো ওয়াদাউল আমানা। আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে।
স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে, বোন ভাইয়ের আমানত নষ্ট করবে, বাবা সন্তানের আমানত নষ্ট করবে, সন্তান বাবার আমানত নষ্ট করবে, মা সন্তানের আমানত নষ্ট করবে। কল্পনা করতে পারবেন আমেরিকার একটা নারী তার বাচ্চাটাকে আমেরিকার একটা নারী তার 6 মাসের বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে 10 দিনের সফরে সমুদ্রে ঘুরতে গেল। ওই বাচ্চাটা 3 দিন পরে মারা গেল না খেয়ে। চিন্তা করতে পারেন, এর নাম পরকিয়া। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। আমার বাংলাদেশে এইরকম জিন্সের প্যান্ট পরা 7 গায়ে দেওয়া কলেজ ভার্সিটির মেয়ের এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তালাশ করে বেড়ায়। আমি নাম দিয়েছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। আপনার লজ্জা করা উচিত একটা বাবা হিসেবে। ওই নারীর বাবার লজ্জা করা উচিত। ও বাপ হতে পারে, ও একটা হিজলা। যার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটো তো হিজলা। কয়েকদিন আগে দেখেছেন আদরের দনির দুলালিরা গুলশান বনানীতে মদ পান করে একটা আর একটা চুল টেনে ছিটতেছে। নারী জাতি যদি মদ পান করে সে নারী হতে পারে? ওই পেট থেকে কিসের জন্ম হবে? আগামী প্রজন্ম কোথায় চলে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্যই আমার দেশে বেশি বেশি ঘরে ঘরে নবীর দুরূদ সালাম মিলাদ কিয়াম কোরআন খতম দরকার। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান মাতার বাড়িবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আপনারা একবারে বাংলাদেশের একটা প্রান্ত সমুদ্র কিনারবর্তী এলাকা, খুবই গ্রামের মধ্যে আপনারা বসবাস করেন। হয়তো এই সমস্ত অপসংস্কৃতি আপনাদের মেয়েদের গায়ে আসর কাটে নাই, কিন্তু ভবিষ্যতে কাটবে। আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, সব পীরের দরবার বন্ধ করে দেন, সব মাহফিল বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মাত্র 5 বছর মিলাদ মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, মিলাদ কিয়াম বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, এইগুলি যদি বন্ধ করে দেন, মাত্র 5 বছর সময় লাগবে। দেখবেন আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরতেছে। হা হা, কত নিকৃষ্টতা! আগামীর প্রজন্ম বড় ভয়াবহতার ভিতরে আছে, কঠিন পরিস্থিতির ভিতরে আছে আগামীর প্রজন্ম। এখনই আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ওটা মানুষ হলো কিনা দেখতে হবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, রসুলের সুন্নতের আদলে থেকে মানুষ বানাইতে হবে, রসুলের ইশক কলিজা তার অন্তরে ঢুকাইতে হবে, নবী কি তাকে বুঝাইতে হবে, রসুল কি জন্য এসেছিলেন তাকে বুঝাইতে হবে, খাজা বাবা আজমির কি জন্য এসেছিলেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি কেন এসেছিলেন, বদর শাহ আউলিয়া কেন এসেছিলেন, 12 আউলিয়া 360 আউলিয়া, খানজাহান আলী থেকে শুরু করে কুতুবউদ্দিন কাকি মুজাদ্দিদ আল ফুসানি সরহিন্দি, খাজা বাকিবিল্লাহ, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রাজা খান, ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহিন শাহে শ্রীকোটি, এই সমস্ত আউলিয়া کرام জমিনে কেন এসেছিলেন এটা আমাকে বুঝতে হবে। তাদের দামনকে, তাদের পতাকাকে একবারে কামড় দিয়ে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে, যাতে আমাদের হাত থেকে এই পতাকা ছুটে না যায়। কথা বলেন ঠিক কিনা? না হলে অপসংস্কৃতি আমার দেশে ধেয়ে আসবে বিদ্যুৎ গতিতে, সিডোরের মতো ঠেকাইতে পারবে না। আপনার গা শিহরে উঠবে এই সমস্ত পরিস্থিতিগুলি দেখলে। আমাদের নারী সমাজ আর যুবক সমাজ কত কঠিন ভয়াবহতার দিকে যাচ্ছে। 2 দিন আগে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম। বুঝতে পারছেন? সমকামিতার সদস্য ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। প্রত্যেক রাত্রিবেলা একটা করে আপনার আলোচনা শুনি, আমার জীবন চেঞ্জ করে ফেলেছি। সমকামিতা থেকে আমি বের হয়ে এসেছি, নিকৃষ্ট জাহান্নাম থেকে আমি দূরে সরে এসেছি। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি,
বিয়ে করেছি, আমার একটা সন্তান হয়েছে, আমি সমকামিতার সদস্য ছিলাম, এখান থেকে ফিরে এসেছি। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের যুবকরা সমকামিতা চলে গেছে, পুরুষে পুরুষে লেবাতার, পুরুষে পুরুষে বলৎকার, নারী নারী বলৎকার। যেই গোষ্ঠীর জন্য কওমে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধসিয়ে দিয়েছিলেন, বাহরে মায়েত তৈরি হয়েছে, সেই বাহরে মায়েত এখনো আছে। যেই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি লোনা, কিন্তু বাহরে মায়েতের পানি সমুদ্র থেকে 10 গুণ বেশি পরিমাণে লোনা। ওই পানির ভিতরে কোনো কীট পতঙ্গ জীব জানোয়ার বসবাস করতে পারে না, কোনো সৃষ্টি বাঁচতে পারে না। সেই কওমে লূত, বাহরে মায়েত, সেই এখন আল্লাহ পাক সেই নিদর্শন রেখে দিয়েছেন। সেই ট্রান্সজেন্ডার সমকামিতা আমার দেশে বিদ্যুতের মতো, সিডরের মতো আমার দেশে ধেয়ে আসতেছে। যদি এখনই সতর্ক না হন, এখন যদি ঈমানের বলে বলিয়ান না হন, রাসূল কারীমের সেই দামনকে, পতাকাকে মজবুত করে না ধরেন, আউলিয়া কেরামের দেওয়া, শাহজালালের দেওয়া ইসলামকে যদি এখনো দাঁত দিয়ে কামড় দিয়ে না ধরেন, তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, শাহ আমানতের বাংলা, বারাউলিয়ার বাংলা, 360 আউলিয়ার বাংলা, এই সমস্ত অপসংস্কৃতি বেহায়াপনা আমরা সুন্নিরা জীবন গেলেও ঢুকতে দেব না। কথা বলেন ঠিক না? উপস্থিতি বড় ভয়াবহতার মধ্যে আমরা, আপনি কল্পনা করতে পারবেন। আপনি এখনই কনসার্ট, মহেশখালীতে কনসার্ট দেন, দেখবেন লাখে লাখে যুবক আর যুবক। কথা কর না কেন? আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে কনসার্ট দেন, লক্ষ লক্ষ যুবক যুবতী, হয় আমার সন্তান, না হয় আমার মেয়ে, না হয় আমার ভাতিজি, না হয় আমার ভাগ্নি, না হয় আমার দূর সম্পর্ক আত্মীয়, না আমার প্রতিবেশী, না আমার এলাকার কেউ, না আমার বংশের কেউ, কেউ না কেউ যা দেখবেন ওই কনসার্টে অর্ধ উলঙ্গ হয়ে পুরুষ নারী একসাথে উলঙ্গপনা করতেছে। মানুষ জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? মানব জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? কার মেয়ে কার ছেলে তার খবর নাই, একসাথে নাচানাচি করতেছে, চলতেছে। আল্লাহ এই জন্য আমাদেরকে বানান নাই। যে মাটির উপর আজ বসে আছি, সেই মাটির নিচে আমাদের ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? সেই মাটির নিচে আমাদেরকে ঘর হবে। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দেব। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আমি আবার আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার দরবারে ইলাহির সামনে দাঁড় করাবো। বিচারের কাঠগড়ায় হিসাব নিকাশের জন্য, তোমার জীবনের কর্মের হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে দাঁড় করাবো। আহা, কি কঠিন সেদিন হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সৃষ্টির একটু পরিক্রমা থেকে আলোচনা করে আমি আবার অন্যদিকে আলোচনায় চলে যাব। মনোযোগ দেন। এই যে দেহ আপনারা দেখেন, এই দেহটার সূচনা হলো বাদা খালকাল ইনসানি মিন তুরামিন তিন। মানব জাতিকে আল্লাহর সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জালা নাসলাহু, বংশ বিস্তার করলেন আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহর কোরআন বলতেছে শরীরের নির্গত পানি, যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে, নারীর বক্ষ থেকে আসে। পবিত্র বন্ধন, বৈধ বন্ধন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ ওই বাবা এবং মায়ের শরীর থেকে নির্গত পানি মায়ের রহমের ভিতরে একবারে নিরাপদ আধারে আমার আল্লাহ পাক সেই পানিটাকে জমা করেন। অথচ আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন আমি ছিলাম। ওই পানি, পানির সাথে মাটি, মাটির সাথে পানি, পানির সাথে হাওয়া, হাওয়ার সাথে আপনার আগুন, বাতাস, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ ওরে দেখলি না তুই কইরা তালাশ ওরে দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন সুন্দর করে অনন্য উপায়ে আমি আল্লাহ ওই মানুষকে বানাই দিলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বলেন অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আহা জবান খুলে সালাতুন ইয়া মাতার বাড়িবাসী আমার নবীজি বলেন উম্মত রে অ্যাটেনশন মায়ের রেহেমের ভিতরে যখন ওই প্রথম পানিটুকুন আল্লাহ দিয়ে দেন 40 দিন পর্যন্ত আল্লাহ ওই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন 40 দিন পরে ওই পানিটুকুন আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দেন ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমার রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন এরপরে আল্লাহ বললেন 40 দিন পরে ওই রক্তখণ্ডটাকে আমার আল্লাহ গোশত অস্থিপুঞ্জ বানায় দেন এই যে আমাদের বডি দেখেন বাকি 40 দিন পরে ওটাকে রিফাইন করতে করতে এটা অস্থিপিণ্ডে হয়ে যায় 3 মাস 4 মাস পরে যখন 120 দিন পার হয়ে যায় তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে আমাদের যে রূহুর ইঞ্জিনটা এই ইঞ্জিনটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দেয় চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায় আজ পর্যন্ত ভিতরে কে তার দেখা গেল না চিনা গেল না রূহু কি আজ পর্যন্ত আপনি দেখেন নাই চিনেন নাই আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি আমার আল্লাহ ডাক দিলেন বান্দা হাবিব বন্ধু আমার আমার বান্দারা মুশরিকরা কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি এই রূহটা আমি আল্লাহর হুকুম এই রূহ আমি আল্লাহর হুকুম শুনিয়া যান মাতার বাড়িবাসী
এই রুহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রুহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রুহটা দেওয়া হয় আল্লাহ বলেন, জিব্রাইল রে 4টা জিনিস আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বরে হায়াত, আমার এই বান্দা কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগিচা পশম কেন পড়লো না। আল্লাহ আগুন হইল ফুলবাগিচা পশম কেন পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ। मूसा तुम्हारे नबी ছিল তুর পাহাড়ে সওয়াল করলো मूसा तुम्हारे नबी ছিল তুর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ
কাউকে রাখো গাছ তোলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তোলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাত বেশি থেকে কি দুর্বল লাগতেছে? বন্ধু আমার, চারটি জিনিস খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রসুল বললেন জিব্রাইল রে, জিব্রাইলকে আল্লাহ বললেন জিব্রাইল রে, আমার এই বান্দার জন্য তুমি যে রুহু দিলেন, এই রুহুওয়ালা বান্দার জন্য চারটি জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। এক নম্বর হায়াত, বান্দার কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এই হায়াতটা তুমি নির্ধারিত করে দাও। হায়াত শেষ হয়ে যাওয়ার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন বান্দারে 1 সেকেন্ড সময় আগেও হবে না, পরেও হবে না। হায়াত যখন শেষ হবে, আগেও না পরেও না, তোমার জিন্দেগির হায়াত শেষ, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, আগেও হবে না পরেও হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা। এই বাইতুল আকসা মসজিদ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্করণ এবং সুন্দর বিল্ডিং দিয়া, আলিশান পাথর দিয়ে, দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাকি তাফসীর রুহুল বয়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবীজি মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে। এই পাথরের আলো এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল
কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন ওই যুবক বসে রয়েছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান সুদূর ভারতে, হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমারে হিন্দুস্তানে নিয়ে যান, আমারে হিন্দুস্তানে নামায় দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে, আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। ওদের দেশের মৌলবীরা আমরার দেশে আইসা তারাবির নামাজ 8 রাকাত বানানোর জন্য উঠে পড়ে লাগছে। ওদের দেশের তেল বিক্রি করে আমার দেশের শায়েখরা এই নামাজের ভিতরে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাঁধাইছে। ওদের দেশের মৌলবীরা এই দেশে আসিয়া আমার দোয়া বন্ধ করে দিচ্ছে, মিলাদুন নবীর শিরিক বলতেছে, আমার এই কোরআন খতম বন্ধ করে দিয়েছে, ইসালে সব বন্ধ করে দিতে চাচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে যাকে শিরিকের ফতোয়া দিচ্ছে। শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, শাহ মখদুমের জমিন, বড় আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে এই নজদিবাদের ঠাই হবে না, ঠাই হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? আপনাদের বুঝতে কোনো অসুবিধা? ফিলিস্তিনের বাচ্চারা 75 বছর ধরে তারা ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। আজও গাজার মুসলমান নির্বিচারে শহীদ হয়েছে। 40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, 80,000-এর উপরে মুসলমান আহত হয়েছে। অনেকের মা মরে গেছেন, পরিবার শেষ হয়ে গেছে, পরিবারের সদস্যরা শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেছে। তারপর বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সৌদি আরবের রাজা বাচ্চারা, আমির উমরারা, যারা 30টা 32টা বউ বিয়ে করে আলিশান আরাম করে খালি নেশা করে বেড়াচ্ছে, ওদের শেখা উচিত ফিলিস্তিনের বাচ্চা থেকে ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের মা থেকে ওদের মায়েদের ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের ছোট্ট মুজাহিদ থেকে ওদেরকে জিহাদ শেখা উচিত, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা থেকে ওদেরকে ঈমানি তেজমুক্ত হওয়া উচিত। এর অর্থই হচ্ছে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান সৌদির মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হতে পারে না। আপনারা আমাদেরকে খালি বেদাতি বেদাতি বলে চিৎকার করেন না? হ্যাঁ, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দা, নিজামি, ওসমানিয়া, ওয়াইসি, এই সমস্ত তরিকা যদি না আসতো, পীর মাশায়েখ না আসলে দেশে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাইত না, কালেমার আযানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আপনি যান, এখনো ভারতে বহু মুসলমান নির্যাতিত হয়, বহু পৃথিবীর বহু স্থানে মুসলিমরা নির্যাতিত হয়, চীনের মুসলিমরা নির্যাতিত হয়, কাশ্মীরে মুসলিম নির্যাতিত হয়, রাশিয়া মুসলিম নির্যাতিত হয়, আমেরিকা মুসলিম নির্যাতিত হয়, ইউরোপে বহু দেশ আছে আযান পর্যন্ত দিতে দেয় না, নাগরিক ব্যক্তি অধিকার পর্যন্ত হারাম করে নিয়েছে। আপনি এখনো যান, বহু জায়গায় আযান পর্যন্ত হয় না। আমার দেশে নির্দ্বিধায় আমরা আযান দেই, এটা মুসলিম হয়েছে আউলিয়া কেরামের বদৌলতে। অতএব আউলিয়া কেরামের দেওয়া শিক্ষা দীক্ষায় এদেশে চলবে। কথা বলেন ঠিক না? শাইখে ইসরায়েলি আমার দেশে এসেছে তারাবির নামাজ কমানোর জন্য। মাঝে মধ্যে আমরা একটা গল্প বলি, এক বেটা প্যান্ট কিনছে তো 2 ইঞ্চি লম্বা, তো স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি সাহেব এই প্যান্ট তো 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তো তুমি একটু কাইটে কমায় রাখো, কালকে অফিসে যেতে হবে।
তো বেচারা চিন্তা করলো, বিবি সাহেবকে বলছি মনে নাও থাকতে পারে, ওনার কাজের ব্যস্ততা, নাতি নত করে সেই বড় মেয়েকে ডাক দেখে, মা তুমি 2 ইঞ্চি কেটে রেখো। চিন্তা করলো মনে নাও থাকতে পারে, 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, বিরাট বিপদ। মেজো মেয়েকে বলছে, মা তুমি 2 ইঞ্চি কেটে কমে রেখো। সেজো মেয়েকে বলছে, মা তুই 2 ইঞ্চি কাটিস। বেটার বউকে যাওয়ার সময় বললো, মা সবাই বলছিলাম মনে নাও থাকতে পারে, তুমি কিন্তু 2 ইঞ্চি কেটে রেখো। রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেটা ফুল প্যান্ট পরবা যায়, হাফ প্যান্ট হয়ে গেছে। তো নজদিবাদ ইসলামটারে কাটতে কাটতে ওরা হাফ প্যান্ট বানানোর বুদ্ধি করছে। আমরা এটা হতে দিতে পারি না। আপনাকে বুঝে যেতে হবে মাতার বাড়িবাসী, আমার দেশের কেন যুবতীরা আজকে ফুল প্যান্ট পরে? কি কথা কন না কেন? 2 দিন আগে দেখলাম সিলেটের মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, জুতা দিয়ে বাইরে গিয়া এদেশ থেকে ইহুদিবাদের এই বীজকে উঠাই দিতে হবে। কথা কন না কেন? হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, জোরে বলেন। আল্লাহর ঘরের মসজিদে যারা ফুটবল খেলে, টেলিভিশন দেখতে চাই, লামাজহাবির দল, জুতা দিয়ে বাইরে ওদেরকে মসজিদ থেকে এলাকা ছাড়া করা উচিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি করে হতে পারে? কল্পনা করতে পারবেন কত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে? আর আমরা যখন এই কথাগুলি উচ্চ বাচ্চা বলি, তখন ওরা বলে মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। পাইছে 3টে শব্দ। কি কথা কন না কেন? 3টে শব্দ বলছে, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। আরে বেটা, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সিলসিলা, তরিকা, পীর, মাসেদ এরা যদি না থাকতো, ইসলাম কি এদেশের জমিনের মানুষ চিন্তাই করতে পারতো না। অতএব আউলিয়া কেরামের দেওয়া দীক্ষা ইসলামের দেশে চলবে, ঠিক কিনা? আফসোস আজকে উম্মতের জন্য বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা। আমাদেরকে একবারে উহুদ পাহাড়ের মতো শক্ত থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? একসাথে বলি তো আল্লাহু আকবার। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? 2 হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। প্রথম নম্বরে আল্লাহ হায়াত। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খুদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা
সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো। সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাচ্চা সৌদরে নিয়া এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া এই ব্রিটিশ না এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে। ওই মিশরের বাচ্চা ৪ নাম্বার তুমি লিখে দাও, সে কি আমল করবে, কি হবে সেটা তুমি লিখিয়া দাও। নবী বলেন, আমার উম্মতেরা তোমরা দেখবা সারা জীবন একজন ভালো আমল করেছে, কিন্তু শেষ সময়ে সে একেবারে এই পচা গান্দা বেঈমান হয়ে কবরে চলে যায়। দেখবেন বহু যুবক আছে, বহু মুসলমান আছে, সারা জীবন আসল শেষ সময় তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদপায়ী ছিলেন, শেষ সময় আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের জীবনের ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, খুব মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মদপায়ী ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, সরকারি ট্যাক্স এনবিআর এর সদস্য ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, অনেক পয়সা সম্পদের মালিক ছিলাম, বহু টাকা আমি বেতন পাইতাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে পাইতাম, আমি নিজেও সম্পদশালী ছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, কন্যা সন্তান, আমার সাথে সবসময় কাটাইতো, আমার খুব সে ভালোবাসতো, আমাকে ছাড়া সে থাকতে পারতো না। আমিও মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম, ভালোবাসায় আমিও একেবারে পাগল পারা হয়ে গেলাম। আমি ছোট্ট মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগতো না। আমি একদিন বরাতের রাত্রিবেলা মদপান করি, খুব মনোযোগ দেন মাতার বাড়ির মুসলমান, বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদ পান করতেছে, তাহলে কি পরিমাণে সে নিকৃষ্ট মানুষ ছিল। বরাতের রাত্রি মদ পান করতেছে, বরাতের রাত্রিবেলা মদ পান করে মালিক ইবনে দিনার বলেন, আমি যখন মদ খাই তখন এই ছোট্ট পেয়ালা ভরে ভরে মদ খাচ্ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে এসে আমার মদের বোতলগুলি ফেলে ফেলে দিচ্ছিল, কচি হাত দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা মদের গিলাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আমার এইগুলি দেখে দেখে ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চা দেখবেন দৌড়ে আসে, বাবার হাত ধরে, পা ধরে, চাম ধরে, চুল ধরে, দাড়ি ধরে, টেনে টেনে ধরে, চুল মাথা ধরে, কামড় দিতে চায়, বাবার মুখের মধ্যে মুখ লাগায়, এই বাবার ঘাড়ের মধ্যে চড়ে, বুকের মধ্যে চড়ে। এইগুলি দেখলে বাবার অন্তরে শান্তি লাগে, মায়ের অন্তরে শান্তি লাগে। মালিক ইবনে দিনার বললেন, পরের বছর আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরায় ডুকরায় কেঁদে দিলাম। গত বছরও মদ পানের সময় আমার মেয়েটা ছিল, আজকে রাত্রিবেলা মদ পান করি, কিন্তু আমার মেয়েটা আর আমার কাছে নাই। 2-3 মাস আগে মাত্র আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েটা মারা গেছে। অনেক দুঃখ নিয়ে মদ পান করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ। এই বিরাট মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে শুধু লেলিহান শিখা, কান্নার আওয়াজ, চিৎকার, কঠিন বিভীষিকা,
বিরাট বড় প্রান্তরে পাশ ওপাশ দেখা যায় না, জায়গায় জায়গায় আগুন জ্বলতেছিল, জাহান্নামের গর্জন কতই না কঠিন। আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ আমার দিকে তেরে তেরে আসতেছে, আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে আমারে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, ওই সাপ আমি দেখিয়া দ্রুত গতিতে আমি দৌড়ায়া পালাইতে লাগলাম, দ্রুত গতিতে আমি পালাইতে লাগলাম। আমি দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। আমি মালিক ইবনে দিনার দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। বহুদূর হাসরের মাঠের এক কোনায় দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, সুন্দর পোশাক তার গায়ে, শরীর থেকে সুগন্ধ আসতেছে। আমি বৃদ্ধের কাছে দৌড়ায় যে বললাম, বৃদ্ধ রে, তুমি সাপ থেকে আমারে বাঁচাও, এই সাপ আমাকে কামড়াবে। বৃদ্ধ ডেকে বলল, আল্লাহর বান্দা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার হাতের মধ্যে নাই, তুমি অন্য কোথাও যাও, এত বড় শক্তিশালী সাপ ঠেকানোর মতো আমার শক্তি নাই, আমি খুবই হীন, খুবই দুর্বল আমি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম, আরো সাপ আমার পিছে পিছে দৌড়ায় আমাকে ধরার জন্য। আমি দেখলাম মনোরম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর সুন্দর কামরা জমরত, ইয়াকুত, সোনা রূপা দিয়ে বানানো, খুবই দামি বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই বিল্ডিং এর পাহাড়ে একজন ফেরেশতা, দরজার দিকে আমি দৌড়ে যাচ্ছি আশ্রয় নেওয়ার জন্য। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে আমাদের বিল্ডিং এর দিকে, প্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। ও বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, এই লোকের কারণে কোনো আমানত হয়তো এই প্রাসাদের মধ্যে আছে, এই ব্যক্তির কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে, বিদায় এই লোকটা এই প্রাসাদের দিকে আল্লাহ তারে ধেয়ে নিয়ে আসতেছে। তোমরা বের হয়ে সাপ থেকে এই বাচ্চার, এই লোকটাকে বাঁচাও। তখন দরজা খুলে দেওয়া হলো। আমি দৌড়াইয়া বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হাজার হাজার বাচ্চারা আমার দিকে দৌড়ে আসে। আমি তাকায় দেখলাম আমার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার বেড়ে ধরে বলেন, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা ওই সাপটাকে দেখে ধরতে গেল, দ্রুত গতিতে সাপ পালিয়ে চলে গেল। আমি বসে গেলাম প্রাসাদের মধ্যে। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসিয়ে আমার দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই পাপ কাজ থেকে ফিরিয়া, অন্যায় থেকে ফিরিয়া তুমি ন্যায়ের পথে আসবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি নেশা থেকে ফিরে আসবা? যুবকেরা, নেশা, জুয়া, নিকৃষ্ট কাজ থেকে যদি আপনি না ফিরেন, আপনার কপাল বিরাট বড় মন্দ। এ দুনিয়া অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি। এ দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব।
মাতার বাড়ি গোরস্থান আছে না নাই? বাবাজি কত বছর আগের গোরস্থান? বয়স কত? গোরস্থানের বয়স কত হবে? এই গোরস্থানের বয়স কত? 200। আপনি হয়েই তো দেখতেছেন না, আপনি তো হয়ে, আপনারা তো হয়েই দেখতেছেন, তাহলে আপনার বয়স কত? 70। তাহলে 200 বছরের আরো উপরে। হ্যাঁ, আল্লাহ 400, 400-500 বছর আগের গোরস্থান। যুবকদেরকে বলি, নেশা দ্রব্য যারা করেন, জুয়া যারা খেলেন, খারাপ কাজ যারা করেন, তারা শুনে নেন। এই 500 বছর আগে এই গোরস্থানের মধ্যে যারা সমাহিত করা হলো, আজকে তার অস্তিত্ব কবরের ঠিকানা পর্যন্ত দুনিয়াতে নয়। কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। 500 বছর আগে যারা কবর দিল, তার কবরের ঠিকানা নাই। কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আর তার নয়। ঠিক 100 বছর পরে আমাদের কবরের ঠিকানা হারায় যাবে। দুনিয়া অল্প সময়ের জন্য। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা তোমার কি এখনো সময় হয় নাই? তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা। বাবা এখনো কি সময় হয় নাই? তুমি নামাজে আসবা। আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি রোজায় আসবা। আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট আমার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা রে ওই সাপ, কিসের সাপ আমাকে তাড়া করতেছিল মা? তখন আমার মেয়েটা বলল, আব্বু ওই সাপটা হলো তোমার বদ আমল। সারা জীবন যে তুমি অন্যায় করছো, মদ পান করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বদ আমল করেছো, নেশা করেছো, আব্বু এই বদ আমল হলো তোমার এই স্বর্গ। এই সাপ তোমাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে তোমার আযাব দিত। মালিক ইবনে দিনার বললেন, মা রে ওই যে বৃদ্ধ লোকটার কাছে আমি সাহায্য চাইতে গেলাম, সুদর্শন সুন্দর পোশাক পরা, সুগন্ধ, এই বৃদ্ধ লোকটা কে রে মা? বলতেছে, আব্বু এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি তারে দুর্বল করে রাখছো, তোমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আমলটাকে তুমি দুর্বল করে রাখছো বাবা। সেই জন্যই বৃদ্ধটা, আল্লাহ তোমার এই আমলটাকে বৃদ্ধের পরিণত করিয়া তোমার আজ দেখাই দিল। এই বৃদ্ধটা তোমার সাহায্য করতে পারে নাই। আব্বু আমল যদি ভালো হইতো তাহলে সাপ তোমারে আক্রমণ করতে পারতো না, বৃদ্ধ তোমাকে ঠেকাই দিত। ডাক দিয়ে বলল, মা এই জান্নাতের প্রাসাদ, তোমরা সবাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা, এরা কারা? বলতেছে, আব্বু এই বাচ্চাগুলি মার কোল খালি করে, বাবার কোল খালি করে যারা ছোট্টকালে মারা যায়, আমার আল্লাহ এই বাচ্চাদেরকে জান্নাতের ভিতরে লালন পালন করতে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা বাবা মার সুপারিশকারী হয়, জান্নাতের কারণ হয়। বাবা বলে, মারে তুমি সাপকে ধরতে গেলে সাপ পলায় চলে গেল, তুমি আমার নিরাপত্তা দিলে মা, বিষয়টা বুঝলাম না। বলে, আব্বা জান আমি আপনার কন্যা সন্তান, ছোট্টকালে আমি মারা গেছি বিদায় আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই। আমরা ছোট্ট যারা দুনিয়ার থেকে কবরে চলে আসি, এই বাচ্চাগুলি বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। যেই বাবা মা বাচ্চা মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে, এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। আব্বাজান সেই জন্য আজকে তোমার উপকার করতে পারলাম, তোমার আজকে সর্ব থেকে বাঁচাইলাম, আজকে তোমার আমি জান্নাতের আমাদের ঘরের ভিতরে তোমাকে বসাইলাম। আব্বা গো তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, আর খারাপ কাজ করিও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ
আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করিয়া আমি পাক সাফ হইয়া তওবা করলাম। সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, মালিক, আমি মালিক ইবনে দিনার আর দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করব না। আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় পরের দিন সকালবেলা আমি দান করে দিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম, গরিব হইয়া আমি মালিক ইবনে দিনার আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হইয়া জাহিদ হইয়া দুনিয়া বিরাগী হইয়া রাস্তায় বের হয়ে গেলাম। আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়ার এমন কোন আলেম নাই যে আলেম মালিক ইবনে দিনারের প্রশংসা না করেছেন। দুনিয়ার এমন কোন আলেম নাই মালিক ইবনে দিনারের জন্য কিতাব না লিখেছেন, প্রশংসা না করেছেন। এত বড় দুনিয়ার ওলি হয়ে গেলেন, এত বড় জাহিদ হয়ে গেলেন মালিক ইবনে দিনার। নদীর ভিতর দিয়ে যাচ্ছিলেন, নৌকার ভিতরে তিনি নৌকায় মাঝি ডাকতে বলে, মালিক তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, আমি দিনহীন মুসাফির, আমার হাতে কোনো পয়সা করি নাই, তোমার কিছুই দিতে পারবো না রে মাঝি, আমারে আজকের জন্য মাফ করে দাও। মাঝি নাসরবান্দা ডাক দেখে, না বেটা, ভাড়া না দিলে তোরে ঘাট ধাক্কা দিয়ে আজকে নৌকার ভিতর থেকে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারেন নাই, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মাছের আরে তাড়াতাড়ি যাও, প্রত্যেক মাসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবা। আমার বন্ধু, আমার অলি মালিক ইবনে দিনার হাত বাড়াইছে, আমার বন্ধু অপমান হবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার বন্ধুর ইজ্জতের জামিনদার আমি আল্লাহর হাতে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, মাছের আরে প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, যা। প্রত্যেক মাসে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নৌকার চারপাশে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রাগুলি মুখে নিয়ে পানির উপরে ভাসে। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি রে, তোর যত পয়সা লাগে নিয়ে যাও, আমার আল্লাহ নৌকার ভাড়া পাঠাই দিছে। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের পক্ষে আসি না নাই? হাত উঁচা করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী আমাদের কারো বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। হতভাগা কি জানি রে, আমার মতো মা বাবা দোনোজনকে কবরে বিদায় জানাইছে। পাশেই গুরুস্থান, শত শত বছর ধরে গুরুস্থানে মানুষ ঘুমাই। মালিক আজও পর্যন্ত খবর নিতে পারিনি তারা কেমন আছে। আল্লাহ মাহফিলের উসিলায় সকল কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও ইয়া রব। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, বিদেশ থেকে, দেশ থেকে, ব্যবসা থেকে, রুটি থেকে, রুজি থেকে, আমার অনেক ভাইরা, এলাকার ব্যবসায়িক ভাইরা, শ্রমজীবী কৃষিজীবী ভাইরা অনেক পরিশ্রমের টাকা থেকে তিল তিল করে গুছাইয়া এই সুন্দর আলিশান বাগান যারা সাজাইল,
আল্লাহ তাদের আপনজনদের কবরগুলি জান্নাত দিয়ে তুমি সাজায় দাও। আল্লাহ তাদের রুটি রুজি অফুরন্ত বরকত দিয়ে সাজায় দাও। আল্লাহ তাদের বাড়িঘরগুলি রহমত দিয়ে তুমি দয়া করে সাজায় দাও। আল্লাহ এই এলাকার উপরও তুমি রহমত নাজিল করিয়া দাও। এলাহি, জানি আমাদের গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো। আল্লাহ তুমি আমাদের পাপের কারণে বেজার হয়ে গেছো। রব্বে করিম, প্রচন্ড গরমে আপনার একেবারে দিশেহারা হয়ে গেছি। আল্লাহ বৃষ্টি যদি না দাও আমরা কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ বৃষ্টি যদি না দাও আমরা কোথায় বৃষ্টি পাবো? আল্লাহ দয়া যদি না করো আমরা কার কাছে দয়া পাবো? আল্লাহ তোমার অলিগণের উসিলায় আমার বাংলাদেশে বৃষ্টি দিয়া তুমি রহমতের পানি দিয়ে আমাদের জমিনকে ঠান্ডা বানায়া দাও। আল্লাহ তোমার অলিগণের উসিলায় এই জমিনে বৃষ্টি দিয়ে আমাদের জমিন ঠান্ডা বানায়া দাও। রব্বুল আলামিন, যদি বেজার হও আমরা কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও। মুসা নবীরে করছো গো দয়া আল্লাহ, মুসা নবীরে করছো গো দয়া আল্লাহ। তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। তোমার হাবিবের জিয়ারত না করে কবর দেশে ডাক দিও না আল্লাহ। তোমার নবীর জিয়ারত না করে কবরে ডাক দিও না আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত না করে কবরে ডাক দিও না আল্লাহ। মাতার বাড়িবাসীর উপর তোমার রহমত নাজিল করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দাও। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাইয়া দাও। অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ছোট্ট বাংলাদেশকে বাঁচাও। ফিলিস্তিনের মুসলমানদের চূড়ান্ত বিজয় তুমি দয়া করে দান করো আল্লাহ। আল্লাহ ইসরায়েল দখলদার জালিমদের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ। ওদেরকে যারা সাহায্য করে তাদের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ। তাদের অর্থনীতিকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনিদের দিন তুমি দয়া করে ফিরিয়ে দাও। চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদের নসিব করো আল্লাহ। ফিলিস্তিনিদেরকে যারা সাহায্য করে তুমি আল্লাহ তাদের সাহায্য করো আল্লাহ। তাদের অর্থনীতি এবং তাদেরকে শক্তিশালী বানিয়ে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ এই আলহাজ জাকারিয়া ফকির রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই সংগঠনকে কবুল করিয়া নাও। এই যুবকদেরকে কবুল করিয়া নাও। প্রত্যেকটা যুবকদের তুমি দয়া করে তাদের ভবিষ্যতে উজ্জ্বল এবং তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা দয়া করে করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। তোমার জিকির, তোমার হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের দিলগুলি জিন্দা বানায় দাও আল্লাহ। বিদায় তো দিবা, মৃত্যুর পরওয়ানা আসবে। কঠিন ওই সাকারাতের বিছানায়, মৃত্যুর ওই যন্ত্রণায় আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।